আসসালামু আলাইকুম। এবার ক্রিমিনাল ল নিয়ে কথা বলবো। রেকর্ড কোড ইনভেস্টমেন্ট নিডেড ফর সুইফটার জাস্টিস। শাবানা মাহমুদ বলছেন জাস্টিস সেক্রেটারি মানে ইনভেস্ট করতে হবে সুইফটার জাস্টিসের জন্য। দি ব্যাকলগ অফ কেস ইন ক্রাউন কোর্ট ইজ মোর দেন জাস্ট এ নাম্বার না, এটা আরো মানে ব্যাপক মানে বিষয় রয়েছে ব্যাকগ্রাউন্ডে, ইজ এ সিরিয়াস ইস্যু, এই জন্য কথাবার্তা বলতে চাচ্ছেন। এবং a victim waiting behind each case, a victim is waiting many years for justice. Some trials will not be heard until 2028. 2028 সালের আগে বিচার হবে না। এই যে পয়সা নাই, কোর্ট নাই, সুতরাং ইনভেস্টমেন্ট করতে হবে। ভিকটিমটা প্রতিটা কেসে একটা, অনেকে মনে করেন 2028 সাল পর্যন্ত বসে আছে, কিন্তু তো দেখা গেল যে আসামি লাইফ এনজয় করতেছে। সুতরাং এইগুলি বিবেচ্য বিষয়। বর্তমানে ক্রাউন কোর্ট ব্যাকলগ বলছে 73,000 মামলা রয়েছে ক্রাউন কোর্টে ব্যাকলগ জমা আছে। সেশন জটের মতো মামলা জট পড়ে আছে। শাবানা মাহমুদ বলছেন উনি ইনভেস্ট করতেছেন যে কিভাবে কোর্ট ডিস কমানো যায়, পয়সা ফান্ড দিচ্ছেন, তারপরে আরো পয়সার দরকার, এটাই বলতে চাচ্ছেন। তিনি বলছেন তিনি আলাদা ক্রাউন কোর্টে 2,500 সিটিং ডেস্ক অ্যাড করছেন ক্রাউন কোর্টে, এবং অক্টোবর ম্যাজিস্ট্রেট কোর্টে সেন্টেন্সিং পাওয়ার 12 মাস পর্যন্ত করছেন। নর্মালি ম্যাজিস্ট্রেট কোর্টে 5,000 পাউন্ড আর 12 মাস মানে 6 মাস পর্যন্ত জেল দেওয়ার ক্ষমতা, এটা বাড়িয়ে উনি করছেন মানে ম্যাজিস্ট্রেট কোর্টেই 12 মাসের পর্যন্ত জেল দিতে পারবে। হ্যাঁ, এবং উনি বলছেন এতে সরকারের প্রায় অনেক টাকা মানে ফার্দার কোর্টের সময় পাইছে, আর 2,000 সিটিং মানে সোজা পাইছে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্টে 6 মাসের পরিবর্তে 12 মাস পর্যন্ত জেল দিতে পারায় ম্যাজিস্ট্রেট কোর্টে ক্রাউন কোর্টের কেস লোড কমছে, যার ফলে ম্যাজিস্ট্রেট কোর্ট ব্যবহার করতে পারছে এই ক্ষমতাটা, যার ফলে 2,000 ফার্দার সিটিং ডে ক্রাউন কোর্টে পাইছে। শাবানা মাহমুদ বলছেন উনি আসার পরে এটা করার কারণে। সুতরাং যেটা হচ্ছে রিসেন্টলি কেস বিং আইদার ক্রাউন ম্যাজিস্ট্রেট কোর্ট রেসক্রাইব ইট ট্রাইবল আইদার ওয়ে কনভিকশন ওয়েদার ফলোইং ট্রায়াল ইন ফ্রন্ট অফ ম্যাজিস্ট্রেট অর জাজ অর জুরি আর দি সেম। মানে মোট কথা এখানে বলা হচ্ছে যে রেকর্ড ইনভেস্টমেন্ট দরকার। আই অ্যানাউন্স স্টারডে, মানে শাবানা মাহমুদের কথা বলতেছে, আই অ্যানাউন্স স্টারডে a record investment in our court that will see highest number of judicial sitting days since the record began. তাহলে জুডিশিয়াল সিটিং এ রেকর্ড নাম্বার শোনা যাবে। রেকর্ড শুরু হওয়ার পর থেকে এটা মানে হিস্ট্রি হবে, যখন থেকে রেকর্ড রাখা শুরু হচ্ছে ইনভেস্টমেন্ট করার জন্য। নাও if we are now reverse the delays inherited from the predecessor, we must embrace reform too. আমরা যদি এটা ব্যাকলগটা পরিবর্তন করতে পারি, আমরা রিফর্মও করতে পারবো। দেখা যাক কি হয়। আপনারা ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।